নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এসেছি বাটা মাছের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বাটা মাছগুলোকে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছুলে। এবার ছোট ছোট লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমনভাবে কাটলাম, ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে মশলা বানানোর জন্য 2 চামচ সর্ষে নিচ্ছি, কালো সর্ষেটা নিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা নিচ্ছি, 2-3 টুকরো আদা কুচিও নিয়ে নিলাম, ওটা মিহি পেস্ট করে নেব। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আস্তে আস্তে উল্টে পাল্টে সব মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে আমার কাছে আরও যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে আবারও ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এবার ভালোভাবে ভেজে নামিয়ে নেব। ওদিকে মিহি পেস্টটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এইবার জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কাটা লাল লাল হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর সাথে সাথে আমি একটা টমেটো কুচিয়ে নিচ্ছি। আলুটা তো আগেই কাটা হয়ে গেছে, টমেটোটাও একটু কুচিয়ে নিলাম। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এর ভেতরে টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম, হলুদও দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করতে হবে। আমরা যেহেতু বাঙালি, আমাদের আলু ছাড়া কোনো তরকারি ভালো লাগে না। বাটা মাছের ঝাল খেয়েছি, বাটা মাছের অনেক কিছু খেয়েছি, তবে আমাদের আলু ছাড়া চলে না। ওই জন্য আলু দিয়ে আজকে রেসিপি। তো দেখতে পেলেন আলুগুলো একটু টমেটোগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি সর্ষে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন হালকা হালকা তেল ছেড়ে এসেছে। হালকাভাবে দেখুন তেল ছেড়ে গেলে এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবার বাটা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো হাতে এবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। একেবারে যেন বেশিও গাঢ় না হয়ে যায়। দেখুন একেবারে ঝোলও থাকেনি, আবার একদম বেশি জমেও যায়নি, একদম নর্মাল থাকবে। খেতেও বেশ দারুণ হয়। যাই হোক আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই আমার পাশে থাকবে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে।